এই ভিডিওতে আমরা আরও একটি নতুন প্রকারের ম্যাট্রিক্স শিখব, সেটি হলো সারি ম্যাট্রিক্স। আমরা আগের ভিডিওতে স্তম্ভ ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করে ফেলেছি। এখন আমরা সারি ম্যাট্রিক্স সম্পর্কে কিছুটা জানব। তো আজকে আমাদের ভিডিও টপিকটি হলো সারি ম্যাট্রিক্স। তো নামটি শুনেই বুঝতে পারছো যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা মাত্র একটি, তাদেরকে আমরা সারি ম্যাট্রিক্স বলবো। উদাহরণ হিসাবে আমি একটি ম্যাট্রিক্স নিলাম, সারি ম্যাট্রিক্স, যার পদগুলি হলো 0, 1, 2, 4। তো এটি একটি সারি ম্যাট্রিক্সের উদাহরণ। তার কারণ হচ্ছে যে এই ম্যাট্রিক্সটি তুমি দেখতেই পাচ্ছ যে এটিতে মাত্র একটি মাত্র সারি রয়েছে এবং স্তম্ভ রয়েছে 4টি। তো এর ক্রম যদি আমি লিখি এই নিচে 1/4, তো এটি একটি সারি ম্যাট্রিক্সের উদাহরণ। আরও একটি উদাহরণ নিয়ে নিই, বি ম্যাট্রিক্স 0, 2, 3, 5, 5। তো এটিও একটি সারি ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সটির ক্রম 1/5, কারণ 5টি স্তম্ভ রয়েছে, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। তো এই দুটি ম্যাট্রিক্স এক একটি সারি ম্যাট্রিক্সের উদাহরণ। এখন আমি যদি প্রশ্ন করি যে সারি ম্যাট্রিক্সের সাধারণ গাণিতিক সমীকরণ কি হবে, তো সেটি হবে এই রকম যে ধরো এম হলো সারি ম্যাট্রিক্স, তার সাধারণ গাণিতিক সমীকরণ হবে যেখানে aij এই ম্যাট্রিক্সটির পদ এবং 1/n। এখানে 1 কেন বললাম, এর জায়গায় সবসময় 1 হবে কেন? কারণ এটি সারি ম্যাট্রিক্স, কারণ আমরা সারি ম্যাট্রিক্স নিয়ে পড়ছি, তাই তো। তো যেখানে i নিজেকে 1-এর মধ্যে সীমাবদ্ধ রাখবে বা 1-এতে সীমাবদ্ধ রাখবে, কিন্তু সে কিন্তু ছোটাছুটি করতে পারবে 1, 2, 3 এই রকম করে করে সে স্বাভাবিক পূর্ণ সংখ্যা মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, সে কিন্তু তার মধ্যে কিন্তু নিজেকে সীমাবদ্ধ রাখবে। তো এটি হলো আমাদের সারি ম্যাট্রিক্সের সাধারণ গাণিতিক সমীকরণ। এখন আমরা ফিরে যাই আমাদের ভেক্টরে। একটি ত্রিমাত্রিক দেশে একটি ভেক্টরের উদাহরণ আমি নিলাম এখানে, যার এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ হচ্ছে 3 একক, ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ হচ্ছে 4 একক এবং জেড অ্যাক্সিস বরাবর উপাংশ হচ্ছে 6 একক। যেখানে এক্স ক্যাপ হলো এক্স অ্যাক্সিস বরাবর একক ভেক্টর, ওয়াই ক্যাপ হলো ওয়াই অ্যাক্সিস বরাবর একক ভেক্টর এবং জেড ক্যাপ হলো জেড অ্যাক্সিস বরাবর একক ভেক্টর। এখন এই ভেক্টরটিকে যদি আমরা সারি ম্যাট্রিক্সের ভাষায় প্রকাশ করি তাহলে সেটি কীরকম দেখতে হবে? সেটি এই রকম দেখতে হবে। এ ভেক্টরকে আমরা এখন সারি ম্যাট্রিক্সের ভাষায় প্রকাশ করব। তো প্রথমে আমি 3কে এইখানে বসাবো, 4কে মাঝে বসাবো এবং 6কে শেষে বসাবো। তো আমাদের কাছে হলো 3, 4, 6। তো এটিও দেখতে পাচ্ছ এটি একটি সারি ম্যাট্রিক্স যার ক্রম 1/3। আবার ইতিমধ্যে আমরা যদি স্তম্ভ ম্যাট্রিক্সের ভাষায় মানে স্তম্ভ ম্যাট্রিক্স আমরা শিখে ফেলেছি, তো স্তম্ভ ম্যাট্রিক্সের ভাষায় যদি এই একই ভেক্টরকে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে তার রূপ হবে কীরকম? 3, 4, 6 এবং ক্রম হবে 3/1। তো দেখো এ ভেক্টরকে 3টি বিভিন্ন রকমভাবে প্রকাশ করেছি। প্রথমে এই ভাষায় তুমি প্রকাশ তো আগে থেকেই করেছো। এখন সারি ম্যাট্রিক্সের ভাষায় আমরা এইভাবে প্রকাশ করলাম এবং আগের ভিডিওতে আমরা এ ভেক্টরকে এই স্তম্ভ ম্যাট্রিক্সের ভাষায় প্রকাশ করেছিলাম। তো 3টি প্রকাশ কিন্তু সমান তথ্য বহন করছে, কোনো জায়গায় কিছু অতিরিক্ত বা কিছু কম তথ্য নেই, সব 3টি জায়গায় কিন্তু সমান তথ্য বহন করছে, শুধুমাত্র প্রকাশের কিছু বিভিন্নতা রয়েছে এর মধ্যে। কম্পিউটার সায়েন্সের লোকজনেরা সাধারণত
এই ম্যাট্রিক্সের ভাষায়, স্তম্ভ ম্যাট্রিক্স বা সারি ম্যাট্রিক্সের ভাষায় এই এ ভেক্টরকে প্রকাশ করতে বেশি পছন্দ করেন। এবং কখন এ ভেক্টরকে সারি ম্যাট্রিক্স হিসাবে ব্যবহার করবে বা প্রকাশ করবে, কখন এ ভেক্টর ওই একই এ ভেক্টরকে স্তম্ভ ম্যাট্রিক্স হিসাবে ব্যবহার করবে, সেটি নির্ভর করে আমাদের প্রবলেমের ওপর। আমি ভিডিওটি শেষ করব দুটি গুরুত্বপূর্ণ কথা দিয়ে। প্রথম যেটি হলো যে সারি ম্যাট্রিক্সের মধ্যে সবথেকে ছোট ম্যাট্রিক্সের রূপ কেমন হবে। সেটির রূপ খুবই সহজ, এ সমান IJ 1/1। যখনই ক্রম দেখো 1/1 লিখে দিলাম, তখন I এবং J শুধুমাত্র নিজেদেরকে একেতেই সীমাবদ্ধ রাখবে। তো এইখানে পদের সংখ্যা মাত্র 1 হবে, একটি মাত্রই পদের সংখ্যা হবে। তো এটি হচ্ছে সবথেকে ছোট ম্যাট্রিক্সের, সারি ম্যাট্রিক্সের উদাহরণ। অপরদিকে সবথেকে বৃহৎ, যদি উল্টো প্রশ্নটি করি, সবথেকে বৃহৎ সারি ম্যাট্রিক্সের উদাহরণ মানে তার গাণিতিক রূপ কেমন দেখতে হবে। তো সেটি হবে, যেহেতু সারি ম্যাট্রিক্স, তো তার সারির সংখ্যা সবসময় 1। তো সারির সংখ্যা যেহেতু 1, তাই 1 লিখে ফেললাম, গুণিতক অসীম। মানে বুঝতেই পারছো যে এখানে আমাদের স্তম্ভের সংখ্যা 4টি, এখানে স্তম্ভের সংখ্যা 5টি। আবার কোনো কোনো ম্যাট্রিক্সে স্তম্ভের সংখ্যা 100টি, 1000টি, 1 লাখ, 2 লাখ। তো এই রকম দেখতেই পাচ্ছ যে এর কোনো শেষ নেই। তো সর্ববৃহৎ মানে এইভাবে যদি আমরা দেখি, তাহলে কিন্তু যে কিন্তু অসীম পর্যন্ত যেতে পারে।